রাত তখন 3টে বাজতেছে, তো তখন আমার খুবই খিদা লাগতেছিল। এখন খিদা লাগতেছিল কিন্তু বাসায় শুধু ভাত ছিল কিছু। তো ভাত ছিল, এখন খিদা লাগছে। কিছুক্ষণ আগেও ভাত তরকারি খেয়েছিলাম, তারপর আমার কেন খিদা লাগছে আহামরি আমি কিছুই জানি না, বলতেও পারতেছি না। তো আমি দেখলাম যে ডিম ছাড়া কিছুই নাই ফ্রিজে, তো ফ্রিজ থেকে 3টা ডিমই নিয়ে নিলাম, ডিম নিয়ে সিদ্ধ করে বসাই দিলাম। যেহেতু ভাত আছে তাই ভাবলাম যে একটু ডিম ভুনা করে নিই, সাথে কিছুটা আলুও ছিল। তো আমি আর কি করলাম, পেঁয়াজ কুচো করে রাখলাম তেল দিয়ে, প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে লবণ হলুদ দিয়ে ভেজে ওই তেলেই পেঁয়াজ ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি, ভেজে ওইটার ভিতরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মিক্স করে একটু কষে নিতে হবে, নাহলে একটু গন্ধ গন্ধ ভাব থাকে না, ওই গন্ধ গন্ধ ভাবটা আমার একদম ভালো লাগে না। ওই যে আলুটা কুচি করে রেখেছিলাম, ওই আলুটাকে এখন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পানি দিয়ে দেবো, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, তারপর একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়া দেওয়া হয়ে গেলে এবার এটার ভিতরে পানি দিয়ে দিলাম। আমি অল্প একটু পানি দিয়েছি যাতে এটা ভালোভাবে কষানোর পরে আমরা এটার ভিতরে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তো ডিমগুলোকে আবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এবার ঢাকনাটা সরাই নিলাম, তারপর কয়েকটা কাঁচামরিচ ছিল, আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতাটা দিতে পারিনি, ধনিয়া পাতা দিলে কিন্তু আরও অনেক ভালো লাগবে। দেন এই তো হচ্ছে ফাইনাল লুক। এটা আমি এখন খাবো, আমার খুবই খিদা লাগছে ভাই, খিদায় আমি কিছু কথাও বলতে পারতেছি না। আমি খাবো এখন।